রাসূলের ইন্তেকালের পরে 61 হিজরিতে অথবা 60 হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে কুফা থেকে অনেক গুলা চিঠি দিচ্ছে। তখন ওই দেশের বাদশা ছিলেন ইয়াজিদ। চিঠির উত্তর কি লিখছে যে হুসাইন তুমি আমাদেরকে আসো, আমরা তোমাকে খেলাফত দেব, খলিফা বানাবো, তুমি আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় চিন্তা ফিকির করে সপরিবারে কুফায় যাওয়ার জন্য চিন্তা করলেন। রেডি, সবকিছু ওকে। সাহাবায়ে কেরামকে যাওয়ার মুহূর্তে সাহাবায়ে কেরামকে, মদিনার বড় বড় সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে আমি যাইতে চাই। সকল সাহাবায়ে কেরাম হুসাইনকে বলছে হুসাইন তুমি যাইও না, তুমি কি করো না, যাইও না। বড় বড় সাহাবায়ে কেরাম, বয়সও বড়, যোগ্যতাও বড়, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম হুসাইনকে বলছে হুসাইন যাইও না। হুসাইন মদিনা থেকে সফর করে যখন মক্কায় আসে, মক্কার রাসূলের সাহাবায়ে কেরাম যখন সংবাদ পাইলেন রাসূলের নাতি কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমে আসছে, সকল সাহাবায়ে কেরাম দৌড়িয়ে আসছে। এর ভিতরে উল্লেখযোগ্য বড় বড় সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম হুসাইন কাছে বলছে হুসাইন বিনা প্রস্তুতিতে মক্কা মধ্যে না জেনে এসে বললা। হুসাইন বলছে আমি কুফা যাব। সকল সাহাবায়ে কেরাম মক্কার, প্রথম মদিনার সকল সাহাবায়ে কেরাম হুসাইন যাইও না তুমি। এবার মক্কার রাসূলের সকল সাহাবায়ে কেরাম হুসাইন তুই মানুষ চিনো না, তুমি কি চিনো না? যেই লোকগুলা হুসাইন বললাম তো, যেই লোকগুলা তোমাকে চিঠি দিছে তোমাকে কুফার গভর্নর বানাবে, হুসাইন তারাই তোমাকে শহীদ করবে। মক্কার সাহাবায়ে কেরাম লিখছে, কিতাবে লিখছে, বারবার হুসাইনকে বলতে হুসাইন যাইও না, তুমি মানুষ চিনো না, তুমি পাবলিক চিনো না, পাবলিক ফাংশন তুমি চিনো না। রাসূলের রক্ত তোমার সিনার মধ্যে আছে, জিসিমে আছে। রাসূল তোমার গালে চুমা দিছে, কপালে চুমা দিছে, রাসূল হাত তোমার সাথে লাগিয়েছে। তোমার কিছু হইলে আমরা সাহাবায়ে কেরাম বরদাশত করতে পারবো না। হুসাইন তুমি যাইও না। হুসাইন সাহাবায়ে কেরাম বাধা বিন্নত উপেক্ষা করে যখন নাকি চলছে, তখন এই কারবালার প্রান্তরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝছে, তখন উনার চাচতো ভাই মুসলিম ইবনে আকিল উনাকে বলছে হুসাইন বলছে চাচতো ভাই তুমি গিয়া ওই এলাকার খবর নাও, কুফার খবর নাও, যে কুফার লোক আসলে আমাকে চায় কিনা, আসলে আমাকে ভালোবাসে কিনা। তখন এই মুসলিম ইবনে আকিল যখন ওইখানে খবর নিছে, তখন তারা সুন্দর আচরণ করছে। মুনাফিকদের আচরণ প্রথম কি হয় বলেন? সুন্দর হয়। প্রথম কি হয়? সুন্দর হয়, কিন্তু পরে খুব ডেঞ্জারাস হয়। ভালো আচরণ করার ফলে এবার মুসলিম ইবনে আকিল চিঠি লিখছে হুসাইনের কাছে, হুসাইন সকল মানুষ তোমাকে মহব্বত করে, তুমি আসতে পারো। চিঠি পাঠানো হয়েছে, এর কথা মুসলিম ইবনে আকিল তার সঙ্গীগুলো হত্যা করছে। কারা করছে বলেন? মুনাফিকরা। কারা করছে বলেন? হুসাইন তো চিঠি পাইয়া যখন রওনা দিছে, তখন ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার ভিতরে আল্লাহর রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তাকে কুফায় যেন আসতে পারে এরকম তুমি একটা প্রস্তুতি নাও। হয়তো তার দেশে পাঠিয়ে দাও, অথবা তাকে অন্য কোনো ইসলামী রাষ্ট্রে পাঠিয়ে দাও, যেন কুফায় ঢুকতে না পারে। হত্যা করতে বলছে, হত্যা করতে বলছে, বুঝেন নাই কথা? হত্যা করতে বলছে। খুব খেয়াল করে শুনেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সৈন্য নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালা প্রান্তরে চতুর্দিক থেকে হুসাইনকে ঘেরাও করছে। হুসাইন যখন দেখলেন অবস্থা বেগতিক, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কখনই হুসাইনকে ছাড়বে না, হত্যা করেই ফেলবে। তখন হুসাইন আসমান আর জমিন পুরা পৃথিবীর সাক্ষী রেখে বলছে, আয় উবাইদুল্লাহ, আমি তোমাকে 3টা প্রস্তাব দেই, যদি মনে করো প্রস্তাবগুলো ভালো তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। প্রথম প্রস্তাব দিছে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি যুদ্ধ করতে আসি নাই। আমি কি করতে আসি নাই? হুসাইনের সৈন্য ছিল, পরিবার লোক ছিল 72 জন। 72 জন সৈন্য নিয়ে কি করা যুদ্ধ করা যায়? একটা দেশের বিরুদ্ধে 72 জন নিয়ে যুদ্ধ করা কিনা সম্ভব? হুসাইন বলছে, আসমান আর জমিনকে সাক্ষী রেখে বললাম, রব্বে কাবার কসম খেয়ে বলছি, আমি এখানে যুদ্ধ করতে আসি নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারপর কথা শুনে নাই। দ্বিতীয় প্রস্তাব দিছে, এই শোন বেটা, যদি আমাকে তোমরা পছন্দ না করো তাহলে আমাকে এইখান থেকে মক্কা যেতে দাও। আমি
ডানার কুলে চলে যাই, মুক্কাতুল মুকাররমা মাদিনাতুল মুনাওয়ারা আমি চলে যাই। আমি এখানে যুদ্ধ করতে আসি নাই, আমাকে মক্কা যেতে দাও। এখান থেকে মুহাদ্দিসরা বলে যুদ্ধ করতে গেলে যুদ্ধের মাঠ থেকে পালায়ন করে মুনাফিক। হুসাইন কি মুনাফিক ছিলেন? তাহলে তিনি কি জন্য ফিরে আসতে চাইছেন? তাহলে বোঝা গেছে এখানে হুসাইন যুদ্ধ করতে যায়। 3 নম্বর প্রস্তাব দিছে, যদি তোমরা আমাকে কুফা যেতে না দাও তাহলে আমাকে ইয়াজিদ পর্যন্ত পৌঁছে দাও, আমি সামনাসামনি ইয়াজিদের কথা বলবো। ইয়াজিদ সাহাবীর সন্তান, আমার রাসূলকে ভালোবাসতো, আমার নানাকে ভালোবাসতো, ইসলাম ভালোবাসে, তার সাথে আমি কথা বলবো, তোমরা আমাকে যেতে দাও। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তা না কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল কদর সাহাবীদেরকে তারা হত্যা করেছে। এটা হত্যার পিছনে মুহাক্কিক ইতিহাসবিদ সবচেয়ে বেশি দায়ী করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। হুসাইন কার হাতে হত্যা হয়েছে বলেন তো? কার হাতে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে একবারে কল্লা থেকে পৃথক কইরা চুলগুলা ধইরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ইয়াজিদের কাছে নিয়ে যায়, ইয়াজিদ প্রথম যখন দেখছে মাথা নিচু করে ফেলছে। বলছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর, তোমাকে আমি বরখাস্ত করলাম, তোমাকে আমি এটা বলি নাই। তুমি কার গায়ে করেছো? তুমি কার রক্ত ঝরিয়েছো? আমি তোমার থেকে আশা করি নাই। সাথে সাথে সে কুফার প্রধানমন্ত্রী ছিল, তাকে বাদ দিয়ে দিছে। ইয়াজিদ খুশি হয় নাই, মাথাকে হাতে নিয়ে বলছে, রাসূল আমি জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা।